আই don't ডোন্ট make naughtiness. নটিনেস স্যার। হুম। I don't না, আই ডোন্ট মেক। I do not. I do not, হ্যাঁ, don't, হ্যাঁ, do not বা স্যার don't, ডু হ্যাঁ, ঠিক নটটা তো ঠিক ঠিক ডোন্ট ঠিক। বলা চলবে স্যার। না, ঠিক আছে ঠিক আছে, do not don't একই হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি সেন্টেন্স হয় ম্যাডাম? আমি দুষ্টুমি করি না। এটা নেগেটিভ এটা নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ইনডেফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, এটা বলে। এটা প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট এটা কি? ঘটমান বর্তমান। প্রেজেন্ট নেগেটিভ। ইনডেফিনাইট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট একটা, ইনডেফিনাইট। আচ্ছা, তাহলে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে স্যার, দাঁড়ান স্যার বলছি। আই হ্যাভ বা হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। আই আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ডান হবে? ডু ডিড ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। পাস্ট পার্টিসিপল ফর্ম কি সবসময়ের জন্য লাগবেই বা বসাতেই হবে? হ্যাঁ স্যার, হ্যাভ বা হ্যাসের পর তো V3 বসে, মানে ভার্বের থার্ড ফর্ম তো বসে। আচ্ছা, আই হ্যাভ কাম জাস্ট নাও, যদি এই সেন্টেন্সটাই বলি, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল হলো। আই হ্যাঁ স্যার, হ্যাভ ওটাও V3 ফর্ম তো, কাম কেম কাম। কাম কি? আমি তো কাম বললাম, ভিত্রি তো। হ্যাঁ স্যার, কামটাই তো V3 ফর্ম তো, কাম আচ্ছা কেম আচ্ছা, কাম। ঠিক আছে ঠিক আছে। আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি। আই গেট ইয়োর লেটার জাস্ট নাও। আর হ্যাশটা বসালেন না বললেন, ফর্মে বসালেন, এখানে বসালেন না। হ্যাশ তো বসবে না, বসবে না? হ্যাঁ স্যার আই বসবে। হ্যাভ, আই আই হ্যাভ হ্যাভ রিসিভ জাস্ট যাবে না? গেট ইয়োর লেটার। আই হ্যাভ রিসিভড আই হ্যাভ ইউর লেটার হবে রিসিভড। না? বলতে পারলাম কোন জায়গায় হ্যাঁ অসুবিধাটা স্যার, হচ্ছে? রিসিভ হতে পারে বা গট গট গটও হতে পারে স্যার, গেট গট গট। তাহলে আপনি তো বললেন যে হ্যাভ হ্যাজ বসবে, যখন ফর্মুলা বললেন, তাই এখানে গট আনছেন, এদিকে আবার হ্যাভ হ্যাজ বসাচ্ছেন না, পার্থক্য হয়ে গেল না? না তাহলে ফর্মুলা স্যার, ভুল না, মানে হলো সেন্টেন্সটা ভুল। আই হ্যাভ গট। আই হ্যাভ হ্যাঁ, গট, মানে আই হ্যাভ গট আচ্ছা, গট গট গট। প্রথমবার যখন বললেন তখন হ্যাভ বললেন না, আমি এটাই বলতে চাইছিলাম, ঠিক আছে। না, প্রথমবারে স্যার হ্যাভ বলিনি, প্রথমবারে স্যার গেট বলে দিয়েছি। হ্যাঁ, তা গেট বললে ভুল হলো তো জিনিসটা। হ্যাঁ স্যার। বুঝতে পারলাম তাহলে যদি এরকম কনফিউশন হ্যাঁ থেকে স্যার, থাকে, হ্যাঁ স্যার। তখন একটু আগে একটু বলে দিন, আমার মনে হয় এই কথাটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? বুঝতে ঠিক পারলাম। আছে স্যার। কেননা হ্যাঁ দেখেন স্যার। আপনি, আমি এটা প্র্যাকটিস করাচ্ছি, আর ইন্টারভিউ কি আপনার কাছ থেকে 3 বার করে শুনবে বলেন? হুম হুম আপনি হুম। একবার যেটাই উত্তর দেবেন সেটাই হয়ে যাবে, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো। এবার আপনি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেন তো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ স্যার বুঝতে পারছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দাঁড়ান স্যার, এটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসবে, বিন বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল আইএনজি যোগ হবে। আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। বাহ, সুন্দর। আচ্ছা, ছাত্ররা জোরে চিৎকার করছিল। ছাত্ররা জোরে চিৎকার করছিল। দ্য স্টুডেন্ট করছিল দ্য স্টুডেন্ট ওয়াজ ক্রাইং লাউড। দ্য স্টুডেন্ট ওয়াজ ক্রাইং দ্য স্টুডেন্ট ওয়াজ ক্রাইং লাউডলি। ছাত্ররা জোরে চিৎকার করছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ ক্রাইং লাউডলি বা সাউট লাউডলি হবে স্যার। ওয়াজ তো হচ্ছে না, দ্য স্টুডেন্টস শাউটেড লাউডলি। চিৎকার করছিল ওয়াজ হবে না। না। ছাত্ররা জোরে চিৎকার করছিল। ছাত্ররা জোরে দ্য চিৎকার করেছিল। ছাত্ররা দ্য জোরে চিৎকার স্টুডেন্ট করেছিল। শাউটেড লাউডলি। দ্য স্টুডেন্ট শাউটেড লাউডলি করেছিল তো। ছাত্ররা জোরে চিৎকার করেছিল, দ্য স্টুডেন্ট ওয়াজ হবে না, হ্যাঁ। দ্য স্টুডেন্ট শাউটেড লাউডলি, হ্যাঁ। আচ্ছা, কেরোটিনটা কি ম্যাডাম? কেরোটিন?
ক্যারাটিন স্যার, ক্যারাটিন হচ্ছে ওই কেরোটিন বা কেরেটিন যেটাই বলেন। ক্যারাটিন একটা প্রোটিন তো, যেটা আমাদের স্যার নখে চুলে থাকে, যেটা ওটা কি? হ্যাঁ ওটাই। আচ্ছা, এই বিড়ালের যে গোপ ওটা কি কাজ করে? বিড়ালের গোপ, উম, বিড়ালের গোপ কি কাজ করে? বিড়ালের গোপ, স্যার বিড়ালের গোপ তো উম এবার ঘ্রাণের কাজ করে কি স্যার, কোনো জিনিস স্পর্শভাবে বুঝতে? তাহলে তো নাক থাকতো না, তাহলে তো গোপই থাকতো। গোপও স্যার একটা সেন্সার অঙ্গ হিসেবে কাজ করে, কিন্তু এইটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে, একটা ইন্দ্রিয় হিসেবে কাজ করে। হুম। আচ্ছা, এই সালমোনেলা টাইফোসা, এটি কোন রোগের হ্যাঁ, ভাইরাস? সালমোনেলা টাইফোসা এটা কোন রোগের ভাইরাসের নাম? সালমোনেলা টাইফোসা এটা কোন সালমোনেলা, রোগের ভাইরাসের নাম? সালমোনেলা টাইফোসা, এটা স্যার একটা তো জ্বরের নাম হবে কি, জ্বর? না, মৌসুমী। টাইফয়েড? টাইফয়েড। হ্যাঁ স্যার, টাইফয়েড। আচ্ছা, অ্যান্টোরা ভাইরাস, অ্যান্টেরো ভাইরাস, এটা রোগটার নাম কি হবে? অ্যান্টেরো ভাইরাস। অ্যান্টেরো ভাইরাস, এটা স্যার শুনেছি। অ্যান্টেরো ভাইরাস হচ্ছে মানে একটা ভাইরাস যেটা মানুষের, স্যার এটা রোগটার নাম বলতে পারছি না স্যার। রোগটার নাম হচ্ছে পোলিও। ঠিক আছে, কি স্যার? পোলিও, পোলিও। পোলিও। ও, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, আপনি পিঠের হাড়ের নাম বলেন তো একটা, পিঠের হাড়ের নাম। কশেরুকা। কোষেরুকা না পিঠের স্ক্যাপুলা? হাড় তো স্যার মেরুদণ্ড যেটা। হ্যাঁ, স্ক্যাপুলা বললাম কি ভুল বললাম? হ্যাঁ স্যার, স্ক্যাপুলাও হবে। স্ক্যাপুলাও হবে। এবার কোষেরুকা যেটা বললেন, কোষেরুকা কি হাড়টাকে বলছেন না স্পাইনাল কর্ডটাকে বলছেন? মেরুদণ্ড, মেরুদণ্ডের যেটা হাড়টা সেটা তো কশেরুকা নয় স্যার? হ্যাঁ, তা আমি মেরুদণ্ডের হাড় ওটা কোষেরুকা, এবার ওটা তো অনেক খণ্ড, তো কটা খণ্ড থাকে বলেন তো মেরুদণ্ডের হাড়ে? মেরুদণ্ডের হাড়ে স্যার, না স্যার জানি না। আচ্ছা, 33। আচ্ছা, প্যাটেলা, প্যাটেলা কোন হাড়ের নাম ম্যাডাম? প্যাটেলা স্যার, পায়ে প্যাটেলা হাঁটুর, সে হাঁটুর যে হাড়গুলো হয় সেটা, হাঁটুর যে হাঁটুর মাথার থাকা হাড়ের নাম, হাঁটুর মাথায় যে থাকে ওটা হচ্ছে প্যাটেলা। ঠিক আছে। উম, আচ্ছা, এই কোলাজেন প্রোটিনটা কোথায় থাকে? কোলাজেল। হ্যাঁ, কোলাজেন প্রোটিন এটা কোথায় থাকে? কোলাজেলটা স্যার, যেটা আমাদের ওই গঠনমূলক, যেটা স্যার আমাদের ত্বকেও থাকে, হাড়েও থাকে। আমি জায়গাটা জানতে চাইছিলাম, যে অ্যাকচুয়াল যে জায়গাটা লিগামেন্ট, থাকে। মানে যেখানে আমাদের হ্যাঁ হাড়ের হ্যাঁ, যে হয়েছে জয়েন্ট হয়েছে গুলো হয়েছে যেটা। হয়েছে, লিগামেন্ট, লিগামেন্টটা সঠিক উত্তর। কারণ স্যার ঠিক আছে। কোলাজেল একটা জেল আছে স্যার, ওই হাড়ের ইয়েতে লাগাতে হয়। হুম, কোলাজেন একটা জেল। আচ্ছা, যক্ষ্মা রোগের ভাইরাসের নাম বলেন দেখি। যক্ষা, যক্ষা রোগের ভাইরাসটা হলো স্যার টিউবার কিউলোসিস হবে স্যার। টিউবারকিউলোসিস হবে। আর তার আগে আরেকটু আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস। ঠিক আছে, টিউবার আপনি ওটা বললেও যে ভুল বললেন তা কিন্তু না, হবে, চলবে। ঠিক আছে। আচ্ছা।